শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঠিক করি কী রান্নাবান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে কাঁচা আম দিয়ে মসুর ডাল। আগের ভিডিওটাতে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কাঁচা আম দিয়ে মসুর ডাল খেতে কেমন লাগে। তো বলেছেন খুব ভালো হয় খেতে। তাই ভাবলাম আজকে রান্না করে দেখি। গরমকাল, এখন তো মসুর ডাল খেতে খুব ভালো লাগে। তাই কাঁচা আম দিয়ে মসুর ডাল রান্না করব। আর এখানে দেখেন মিষ্টি কুমড়া কাটতেছে। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আমার শাশুড়ি মামাকে দিছে আর কি। তো উনি গ্রাম থেকে আনছিল। গতকালকে রাত্রে এটা পাঠাইছে, ভাবলাম আজকে রান্না করি। তো এটা ভাজি করব। একবার ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তারপর আবার ভাবলাম যে ভাজি করলেই রান্না সারার জন্য আলাদা কিছু রান্না করতে হবে না, তাহলে মিষ্টি কুমড়া ভাজিই করি। তো মিষ্টি কুমড়া ভাজি করব, কাঁচা আম দিয়ে মসুর ডাল রান্না করব, আর ডাঁটা দিয়ে ছোট মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। এই হচ্ছে আমার আইটেম। আর সাথে হচ্ছে পুঁটি মাছ ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজির সাথে খাওয়ার জন্য। মাছ ভাজি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া ভাজি খেতে খুবই ভালো লাগে। তো এইদিকে হচ্ছে সকালের খাবারটাও বানাচ্ছি। সকালে হচ্ছে সবজি খাবো। ওই তো আগের ভিডিওতে দেখেছিলাম না আপনাদের, যে সবজির সাথে ছোলা সিদ্ধ আর ডিম, এগুলো হচ্ছে সকালে খাবো আমরা। তো এইদিকে হচ্ছে ডালটা সম্বার দিলাম সরিষা আর হচ্ছে শুকনো মরিচ ফোড়নে দিয়ে। তো একজন বলেছিল আমাকে যে সরিষা আর শুকনো মরিচ দিয়ে ফোড়নে দিয়ে কাঁচা আম দিয়ে মুসুর ডাল খেতে নাকি খুব ভাল লাগে। তাই ভাবলাম আজকে রান্না করি। এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করতেছি। মিষ্টি কুমড়া জানি না মিষ্টি হবে কি না, গ্রামের যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি হতে পারে, তবে আশা না করাটাই ভালো। এই যে দেখেন এখানে হচ্ছে পুঁটি মাছ, বাইম মাছ, তারপরে দু একটা হচ্ছে খলসে মাছ আছে। এগুলো হচ্ছে আমাদের দেশি মাছ। যদিও বা গ্রাম থেকে আনা হয়নি, শহরেই কেনা হয়েছিল। কিন্তু আমরা যেখানে থাকি না, পুরো ঢাকা শহরের কথা বলতে গেলে এখানে সব কিছুই পাওয়া যায়। এটা যে এই বাজারগুলো আমি আনতে বলি না, এটা 200 টাকা হাই পাও নাই, 200 টাকা আটা নেই ওটা বাজারে না হাজার জীবনে কোনোদিন খালি হাতে হবে না, কিছু না কিছু আনাই না। সার বাবা গিয়েছিল সকালবেলা হাঁটতে। সে যখনই বাইরে যায় না কেন কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। আমার মাঝে মাঝে বিরক্ত লাগে যে সবসময় কি কেনাকাটা করা দরকার আছে, মাঝে মাঝে খালি হাতেও তো আসতে পারে। কিন্তু লাভ নেই বলে উনি কিছু না কিছু নিয়ে আসবে। আর এদিকে হচ্ছে আমি ডাঁটা দিয়ে ছোটো মাছ দিয়ে একটা মাখো মাখো তরকারি করব। তার জন্য প্রথমে ছোটো মাছটা হালকা করে ভেজে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিলাম। এখন পেঁয়াজ কুচি আর মাছ, এই দুইটা উপকরণ একসাথে কিছুক্ষণ ভাজবো। মাছটা নামিয়ে নিয়ে এর মধ্যে একটু আলু দিয়ে সম্বার দিয়েছি জিরে, তারপর হচ্ছে ছোটো ছোটো লম্বা লম্বা করে ডাঁটা কেটে নিয়েছি, সবুজ রঙের ডাঁটা। এটা দিয়ে রান্না করব। তো এখন বেগুন, আলু আর ডাঁটা এই তিনটা সবজি একসাথে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা খুব বেশি মিষ্টি না, আবার খুব বেশি মিষ্টি ছাড়াও না, মানে চলে আর কি। তো এদিকে ডাঁটা আর যে বাকি সবজি এটা সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়েছে। এর মধ্যে এখন জলটা দিব। আর আজকে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব, আর তেমন কোনো মশলাই দেব না। একবার জিরে দিতে চাইছিলাম, আবার বললাম না, জিরে আজকে দেবো না, আজকে জিরে ছাড়াই খাই। পেঁয়াজ দিয়ে কিন্তু ডাঁটা তরকারি খেতে ভালোই লাগে। যদি শিং মাছ হতো তাহলে কম্বিনেশনটা খুব ভালো হতো, যেহেতু নেই তাই যা আছে তাই দিয়েই করব। এদিকে হচ্ছে বোয়াল মাছ ভাজি করতেছি। এগুলো আমাদের জন্য না, আমাদের বাচ্চা পার্টির জন্য। ওদের জন্য মিষ্টি কুমড়া ভাজি আর বোয়াল মাছ ভাজা। আর আমাদের জন্য করবো পুঁটি মাছ ভাজা। মিষ্টি কুমড়া ভাজার সাথে যে কোনো মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। তো আমার রান্নাবান্না আজকে সকালবেলায় শেষ করে ফেলেছি। দুপুরবেলা একটু বেশি গরম লাগে, আজকে রান্নাবান্নার জোগাড় হয়ে গেছে, তাই বললাম রান্নাটা করেই ফেলি। আর এদিকে আমার বর মহাশয়কে খুবই কঠিন একটা কাজ দিয়েছি, সেটা হচ্ছে ডিমের খোসা ছাড়ানোর কাজ। ডিমের খোসা ছাড়ানোর কাজ হয়তো আপনাদের সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এরকম না, সেটা ডিমের উপর নির্ভর করে। এই যে আমার দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে আজকে সকালবেলায়। ডাঁটার তরকারি, ডাঁটাগুলো এত সুন্দর কালারফুল ছিল, মানে একদম গাঢ় সবুজ রঙের ছিল। আর এইদিকে হচ্ছে ডালটাও রান্না করা কমপ্লিট। এখন সকালের জন্য খাবার রেডি করতেছি। সবজি সেদ্ধ করছি, সাথে ছোলা সিদ্ধ কড়াই থাকে ফ্রিজে, একটু পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, একটা ডিম। এই হচ্ছে আমাদের সকালের খাবার। আপনারা চাইলে খেতে পারেন, এটা কিন্তু যারা স্বাস্থ্য কমাতে চান তারাও খেতে পারেন। আমার কাছে মনে হলো যে খাওয়া যেতে পারে আর কি।
আজকে আমার অবস্থাটা দেখেন, আমি যাব একটু বাজারে, একটু সবজি কিনবো, আর তার সাথে হচ্ছে আজকে সারা পরীক্ষা, সারাকে স্কুলে দিতে যাব, এরপর হচ্ছে সবজি কিনতে যাবো আর কি। মানে এক কাজে দুই কাজ করবো। ঈশান বাবার অবস্থা দেখেন, আমি এখন বেরো যাবো, আমার পা ধরে ফেরেছি। কি অবস্থা, সকালবেলায় খাওয়া দাওয়া তো করছি, খাওয়া দাওয়া করার পর ঈশান ওর পা ছাড় বাবা, এখন ভাবলাম একটু যাই সারাকে স্কুলে দিয়ে আসি আর একটু বাজারে বই আসি। এই জন্য ভাবলাম আপনাদের সামনে একটু আসি, যেহেতু একটু সাজুগুজু করছি মানে একটা ভালো ড্রেস করছে আর কি। সাজুগুজু করতে খুব একটা আমার ভালো লাগে না, এমনিতে সাজুগুজু করা হয় না, কিন্তু বাইরে গেলে একটু হয় আর কি, বাইরে তো নর্মালি যাওয়া যায় না, অন্তত পক্ষে একটা ভালো ড্রেস তো পরতেই হয়, তাই না? তো ভাবলাম ভালো ড্রেস যেহেতু পরছি তাহলে একটু ক্যামেরার সামনেও আসি, এমনিতে তো সব সময় এলোমেলো অবস্থায় আসি, এর জন্য আর কি। এই যে শোনো, দুষ্টামি করো না, তুমি শোনো, তোমার একটা কথা বলি, তুমি একটা কাজ করে দিবে, তুমি একটা হেল্প করবা। তুমি আমি সারামণিকে স্কুল থেকে নিয়ে আসবো, একসাথে বোঝানি তুমি স্নান করে ফেলছো, ঠিক আছে? তুমি মামার সাথে স্নানটা করে ফেলবো, ওকে বাবা? মার কথা রাখবো তুমি, ঠিক আছে? তুমি তো লক্ষ্মী বাবা, ওকে? এটা অনেক দুষ্ট কিন্তু এটা অনেক লক্ষ্মী, আর আমার মেয়েটা অনেক লক্ষ্মী, তাই না? ও ঠিক আছে, এখন সারামণিকে নিয়ে যাই স্কুলে দিয়ে আসি। এই তো রওনা দিলাম ঈশান, এখন আমি পরীক্ষা দিতে যাবো, তাই না সারামণি? ঈশান তুমি লক্ষ্মী হয়ে থাকো, পরীক্ষা টরীক্ষা দিয়ে আসি আমি আর সারা এখন পরীক্ষা টরীক্ষা দিয়ে আসি, তুমি থাকো সুন্দর করে। আমিও দিব তোমার পরীক্ষা মানে আমারও পরীক্ষা। ঈশান যেটা বলছে সেটা জানি মনে থাকে, বুঝতে পারছো? মনে জানি থাকে। বাবা আমার ছেলে আমার জুতা বের করে দিতেছে, বাহ কি বুদ্ধিমান, লক্ষ্মী হয়ে থাকো তুমি। এই যে কি বলছিস মনে রেখো, ঠিক আছে? বন্ধ করো, বন্ধ করে দাও। বলছি যে চলো 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 সারা চলো, তুমি ব্যাগকে নিতে পারবা? ব্যাগ বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু আবার বাতাস আছে, যার কারণে রোদটা গায়ে লাগে না, খুব সুন্দর ঝিরিঝিরি ঠান্ডা ঠান্ডা বাতাস। কিন্তু এইটা তাই নাকি? তোর কোন বন্ধু থাকে এখানে? সুন্দর সুন্দর। সারাকে স্কুলে দিয়ে এসে ভাবলাম একটু বাজার করি। প্রথমে তো বললাম আজকে বাজার করতে আসবো, ফ্রিজে সবজি তেমন একটা নেই। সারা বাবা বাজার করে, কিন্তু সে বাজার করলে কি করে জানেন? যে কোনো একটা দুইটা আইটেমের সবজি আনে। মনে করেন যে শুধুমাত্র পটল আর দেখা যাবে যে চিচিঙ্গা, মানে হাতে গোনা দুই একটা সবজি নিয়ে চলে আসে, এবং 1 কেজি নিয়ে আসে। তো আমার কথা হলো যে 1 কেজি একটা দুইটা সবজি না এনে আমি অল্প অল্প করে নানান রকমের আইটেমের সবজি আনবো, তাহলে রান্না করতে সুবিধা হয়। ছেলে মানুষ তো বুঝতে পারে না, এই জন্য আমি বলি যে তোমার সবজি বাজার করার দরকার নেই, আমিই বাজার করবো, কিন্তু সে শুনে না। দেখা যায় যে নিজে বাইরে যাবে, তারপর যা মন চায় তাই কিনে নিয়ে আসবে। তো আমি চলে আসছি বাসায়, সারাকে নিয়ে আসে না, সারাকে ওর বাবা নিয়ে আসবে। আমার বাজার করা হয়ে গিয়েছিল, ভাবলাম ব্যাগ নিয়ে কোথায় দাঁড়িয়ে থাকবো, তার চেয়ে বরং বাসায় চলে আসি। আর বাইরে এত গরম আর রোদ। তো দেখেন কী কী সবজি নিয়ে আসছি। এখানে বরবটি নিয়ে আসছি, ভেন্ডি নিয়ে আসছি, পটল আনছি, তারপর হচ্ছে করলা নিয়ে আসছি, একটা লাউ নিয়ে আসছি, কচুরলতি আনছি, কলা আনছি, তারপর হচ্ছে আঙুর নিয়ে আসলাম, সারার খুব পছন্দ। আর সাথে নিয়ে আসছে হচ্ছে ছোটো ছোটো লাল লাল যে আলু হয়, দেশি আলু, সে আলু। অনেকদিন যাবত এই আলু দিয়ে তরকারি খেতে ইচ্ছা করতেছে সেদ্ধ করে, কিন্তু আনতে খেয়াল থাকে না। আজকে সামনে পেলাম, তাই ভাবলাম যে নিয়ে আসে। এই আঙুরটা ভালোই দাম নিয়েছে, 300 টাকা করে কেজি নিয়েছে, আমি হাফ কেজির মতো নিয়ে আসছি। আর এই লাউটা হচ্ছে মোটামুটি সস্তা বলা যেতে পারে, 40 টাকা আর কি। মানে এই সব সবজি হচ্ছে 60 টাকা করে কিলো, শুধুমাত্র ভেন্ডি মানে ঢ্যাঁড়সটা হচ্ছে 40 টাকা। তারপরেও এখন যেহেতু আমি দুপুর টাইমে গিয়েছি, আমার যেতে যেতে প্রায় 11টা, প্রায় 11:30টার মতো বাজছিল, যার কারণে সবজির দাম একটু কম। সকালের দিকে যদি যান না আপনি, তাহলে 80 টাকা করে কেজি এক একটা সবজি নেয়, এরকম দাম বেড়েছে সব কিছুর। তারপর কিছু ফল
ছিল ফ্রিজে, কাটার দুঃখে খাওয়া হয় না, তাই ভাবলাম দুঃখটা দূর করি। তো এই আনারসটা আনা হয়েছে 3-4 দিন হয়, 2টা আনারস আনা হয়েছিল, একটা আমি কাটছিলাম সেটা খাওয়া হয়েছে, আর একটা যে ভাবলাম আজকে কেটে রাখবো, কেটে রাখলে তো খাওয়া হয়, ওই কাটবো বলে আর খাওয়া হয় না। তো একটা তরমুজও ছিল আস্ত ফ্রিজে, ভাবলাম সব কিছু কেটে কুটে সুন্দর করে বক্স করে ফ্রিজে রাখি, এই আর কি। তো এখানে তরমুজটা কাটলাম, আনারসটাও কাটলাম, আর আমি তো আঙুর নিয়ে আসছি, সেটাও পরিষ্কার করে ধুয়ে একদম বক্স করে ফ্রিজে ভরে রেখে দেবো। বক্স করে রাখলে দেখা যায় ধোয়া থাকলে যে কোনো সময় খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো এই তো আমার ফল কাটা হয়ে গেছে, 3 রকমের ফল কেটে ধুয়ে রাখলাম ফ্রিজে, যার যখন মন চাইবে বের করে করে খাবে। করে কারেন্ট চলে গেছে, কারেন্ট গেছে 2বার, মানে লোডশেডিং হয়েছে। প্রথমবার গেল নর্মালি গেছে, পরের বার মনে হয় কী জানি একটা ঘটছে, শব্দ হলো একটা জোরে, তারপর কারেন্ট চলে গেলো। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, 10 মিনিটের বেশি হবে মনে হয়। এখনও আসতেছে না, এত গরম বাইরে, কাঠ ফাটা রোদ, আর এদিকে দেখেন সারামণি বাতাস করতেছে। তুই নিজেই তো গেমে যেতেছস, থাক বাতাস করতে হবে না, থাক থাক করে বাতাস করার কষ্ট আছে জানি। একটা পাখাও নেই বাসায়, কখনো তো লোডশেডিং হয় না, এর জন্য পাখা টাকা কিনা হয় না। পাখা কিনতে হবে, যদি লোডশেডিং হয় তাহলে তো চার্জার ফ্যান কিনতে হবে, বেশি লোডশেডিং হলে। হ্যাঁ শান, চার্জার ফ্যান কিনতে হবে। হ্যাঁ কারেন্ট গেলে চলবো, চার্জার ফ্যান। ওই যে দেখেন আমাদের এসি 2টা, তো আপাতত আমাদের 3টে ফ্যান চলে কারণ থাকা অবস্থায়, কারণ সিলিং ফ্যান আসলে হয় না, অনেক বেশি গরম। তো এরপর হচ্ছে আপনারা অনেকেই বলেন যে এসি কিনে নেওয়ার জন্য, এসি কেনাটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্রতি মাসে মাসে বিল দেওয়াটা। এমনিতে 2,000 টাকা বিল আসে আমাদের, এই ফ্যান চালিয়ে এসি চালালে 5-6 হাজার টাকা বিল আসবে, তাই না ঈশান? তার চেয়ে বরং যে ছোটো ছোটো ফ্যান আছে এগুলো আর 2টা কিনে নিব, তাহলে ভালো লাগবে, তাই না সারা? বারান্দায় আসলাম, বারান্দায় একটু ঠান্ডা, হালকা হালকা বাতাস আর কি। গাছগুলোর অবস্থা খুবই খারাপ, অনেক বেশি রোদে, রোদের কারণে এগুলো কেমন জানি শুষ্ক শুষ্ক হয়ে যেতেছে দিন দিন। তো এইটা হচ্ছে একটা জঙ্গল গাছ, এটা নীল রঙের ফুল ফোটে, ফুলটা কি ফুটছিল নাকি ফুটবে বুঝতে পারতেছে। মাঝে মাঝে ফুল ফুটে থাকে, আমি আসি না তখন দেখা যায় যে মিস হয়ে যায়, মনে হয় ফুলটা ফুটছিল। এখানে আসলে সবচেয়ে ভালো লাগে এই গাছটা, মনে হয় মাথার চুলের মতো। এখনো ফুল আসে না, বৃষ্টির দিনে ফুল ফোটে, খুবই সুন্দর ফুল হয়, একদম গাঢ় গোলাপি রঙের। কদিন পরের ভিতরে স্টিক আসবে, রজনীগন্ধার মতো লম্বা লম্বা স্টিক আসে, তারপর ফুল আসে, এটাকে বলে রেইন লিলি। এটা হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসলাম। এই যে পাতিলটা হচ্ছে আমার মার ছিল, মানে পাতিলের মধ্যে গাছ লাগাইছিল, পাতিল সহই আমি নিয়ে আসছিলাম। আর সব থেকে ভালো ব্যাপার কি জানেন, এই গাছটা সহজে মরে না, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, কিন্তু খুবই সুন্দর আর কি, বেঁচে থাকে, খুব বেশি কিছু করা লাগে না। দেখেন এখন নতুন পাতা হয়েছে, খুবই সুন্দর লাগে, এইটা নাড়ালে মনে হয় যে মাথার চুলের মতো। এটা হচ্ছে অর্চিদের বাসার বারান্দা, এটা আমি জুম করে আনছি আর কি, কাছে একটু দূরে। এখানে একটা জবা ফুল গাছ আছে ওদের বারান্দায়, প্রতিদিনই প্রায় জবা ফুল ফোটে, এত সুন্দর কালার আর বড় বড় সাইজের জবা ফুল ফুটে থাকে, খুবই ভাল লাগে দেখতে। অবশ্যই এটা ওরা চারা কিনে আনছে, তো আমিও ভাবতেছি 2-1টা চারা কিনে আনবো, ভাল লাগে দেখতে ফুল ফুটলে। এই যে দেখেন কত দূরে, যেন একটা গান আছে না, গরম লাগছে ভাই, মনটা আইসক্রিম খেতে চায়। একটা ফ্রিজ আইসক্রিম ছিল, সেটা 2জনে মিলে এখন ভাগ করে খাইতেছে। কেমন লাগে আইসক্রিম খেতে গরমের মধ্যে? ঈশান গরমের মধ্যে আইসক্রিম খেতে ভালো লাগে না? বাবারে সারা ঘেমে স্নান করছে, সারা যা ওই ওই বইটা নিয়ে, ওই বইটা নিয়ে একটু বাতাস করি যা, তোর তো ঘেমে সারা প্রচুর ঘামে। এর জন্য আমি ওর চুল রাখি না, আপনারা বলেন কেন চুল রাখি না। এই যে এখন ভাই বোন মিলে আইসক্রিম খাইতেছে, এর জন্যই আমি ওর মাথার চুলটা রাখি না। ওর এমনি কাছ থেকে দেখলে বুঝতে পারতেন ওর মাথায় যে কি পরিমাণ ঘামে, যে দেখেন ফ্যান থাকা অবস্থায় প্রচুর পরিমাণে ঘামে, মাথায় চুল থাকলে ঠান্ডা লেগে যায়, এর জন্য রাখি না। দেখেন সবাই আমার কত আদর, ঈশান বাবু এসে আমাকে বাতাস করতেছে, সারামণি আমাকে বাতাস করে। বাবা কারেন্ট নাই তাদের কি, ঈশান আছে না, সারা আছে না, তাই না? তুমি আমাকে বাতাস করতেছো কেন?
থাক, তোমার কষ্ট কষ্ট করতে হবে না, তোমার তো কষ্ট হইতেছে। রাখো রাখো, থাক, বাতাস করতে হবে না। রাখো, থাক, বাতাস করতে হবে না।